তো কেমন বাজি করে দেখুন এবার নটটা। এটা চলে আসার চেষ্টা করছে, দেখুন ওই যে ওরা শুরু হয়ে গেছে। দেখুন এই যে বাজিটা দেখুন, শুধু শখ করুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিওতে চলে আসলাম। তো বন্ধুরা এই যে আমি কিন্তু এখন ছাদে চলে এসেছি। তো এখন 2:30 বাজে। তো পায়রাগুলোকে কিন্তু এখন ছেড়ে দেবো। আর একা একা থাকার কারণে যেটুকু আপনাদের দেখানো যায় সেটা দেখানোর চেষ্টা করব। দেখুন এই পিছনটা কিন্তু নতুন লফট। তো এই লফটেও কিন্তু কিছু পায়রা দেওয়া আছে, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। কিছু সাদা রাজশাহী আর কিছু কালো রাজশাহীও আছে। আর এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা সেই পুরনো ব্রিডিং লফটটা। তো দুটো খাঁচা আপনাদের একসাথে দেখানোর চেষ্টা করছি। তো কোন খাঁচাটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা কালো জ্যাকের বাচ্চা আছে, সেটা কিন্তু সেলের জন্য থাকবে। সেই বাচ্চাটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, খুব সুন্দর হয়েছে। তো একটা সিঙ্গেল বাচ্চার জন্য কিন্তু পায়রাটা সেল করবো না ভেবেছিলাম, ওই জন্য ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি। তো আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পায়রাগুলোকেও ছেড়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটা খুব আকর্ষণীয় হতে চলেছে শুধু আপনাদের জন্য। তো বন্ধুরা দেখুন পায়রা সবই আটকানো আছে, এখন কিন্তু পায়রাগুলো ছেড়ে দেবো। ওগুলোকে ছাড়ার আগে আপনাদের একটা দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা সিমি পায়রা, যেটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, তার সাথে কিন্তু সাদা পায়রা, যেগুলো বাজি ফোটানোর জন্য এখন ওড়ানো হচ্ছে। অনেক আগেই কিন্তু পায়রাগুলোকে উড়িয়েছিলাম, এখন কিন্তু উঠছে। দেখুন ওই যে মাজা ভাঙার চেষ্টা করছে পায়রাগুলো। তো এগুলো কিন্তু সেলের জন্য, জাস্ট এমনি দেখালাম আপনাদের। পায়রাগুলোর বাজির ট্রেনিং চলছে। তো কিছুদিনের ভিতর যখন পায়রাগুলোর বাজি ফুল ফুটে যাবে তখন কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ফার্স্টেই কিন্তু কালো জ্যাকের বাচ্চাটা আপনাদের শখ করে দিই, কারণ খাঁচার মুখটা খুলে দিলে যেহেতু একা একা ভিডিও করছি পায়রা কিন্তু সব বেরিয়ে যাবে। ওই জন্য ফার্স্টে বাচ্চাটা আপনাদের ধরে শখ করে, তারপরে কিন্তু অন্য অন্য পায়রাগুলো দেখাবো। এই যে কিন্তু কালো বাচ্চাটা দেখুন, চোখের কিন্তু একটা রিংও চলে এসছে, ঠোঁট সাদার ভিতরে, নাকার উপর একটা ছোট্ট তিল আছে, এ মল্টিং আছে, পায়ে ফেদারগুলো খুব বড় বড়, নতুন একটা বাচ্চা। তো বাচ্চাটা সিঙ্গেল, কিন্তু এটা কিন্তু ছেলের জন্য থাকবে। এই যে ছেড়ে দিলাম বাচ্চাটাকে, খাওয়া ওরা পুরো শিখে গেছে, দেখে বুঝতেই পারছেন। এখন কিন্তু হালকা মানে লোমটাও চেঞ্জ হচ্ছে, মনে হয় মল্টিং। আর পায়ে ফেদার কিন্তু খুবই সুন্দর এবং খুব বড় বড়। সিঙ্গেল বাচ্চা থাকলে লাগলে কিন্তু এই বাচ্চা নিতে পারবে না। এই দেখুন এই চলে গেল চালের উপরে। আর এখন কিন্তু পায়রা খাঁচার মুখটা খুলে দেবো। তো ফার্স্টে এই যে মুখটা আছে এটা খুলে দিই, কারণ এখান থেকেও কিছু পায়রা বেরোয়, যারা উপরের খাঁচায় থাকে তারা নিচে নামে না, এখান থেকে কিন্তু বেরিয়ে যায়। আর পায়রাগুলোর পায়ে কিন্তু চুড়ি পরানো আছে, ওই জন্য খুব সুন্দর আওয়াজ হচ্ছে। আজকেই পরালাম। আর এই যে খাঁচার মুখটা খুলে দিয়ে আমি এক সাইডের দিকে চলে যাব, যাতে পায়রাগুলো বেরোতে পারে। দেখুন এই ছাড়ার সাথে সাথেই কিন্তু বেরিয়ে গেছে পায়রাগুলো। আর যে কিন্তু ওই যে ওদের যে ভামটা আছে ওইখানেই কিন্তু বসে পড়ে। দেখুন রেসারটাও বেরিয়ে গেছে, রেসারটার পায়েও কিন্তু চুড়ি পরানো আছে বন্ধুরা দেখুন। আর এই দেখুন একটা কালো জ্যাক নর পায়রা উঠে গেছে ওই যে উপরে। দেখুন রেসারটা কিন্তু ফুল ডানা কাটা আছে, ওই জন্য কিন্তু তেমন ভালো উঠতে পারছে না। এই যে বিস্কুট দুটোও কিন্তু এখানে চলে এসছে। তো বিস্কুট দুটোকে একটু উড়িয়ে দেবো, দেখি কেমন কি বাজি করে পায়রা দুটো। তো ফার্স্টে নটটাকে একটু উড়িয়ে দিই, নটটা ওইদিকে চলে গেল। দেখি বড় বাজি দাঁড়িয়ে গেছে, দেখুন ডানা কিন্তু পুরোই কাটা। বাজি করলো না, কিন্তু বসে পড়লো। আর টাইগার থেকে শুরু করে অন্য অন্য পায়রাগুলোও কিন্তু সবাই এখন নিচে চলে এসছে। আর বিস্কুট নটটা কিন্তু এইখানে আছে, দেখি একে উড়িয়ে দিই একটুখানি। হাওয়া হচ্ছে কিন্তু বন্ধুরা খুব, একটা বাজি করলো, ডানাটা কিন্তু পুরো কাটা আছে, ওই জন্য কিন্তু পায়রাগুলো উঠতে পারছে না। রিসেন্টলি আমার অনেক পায়রা হারিয়ে গেছে, ওই জন্য কিন্তু বেশিরভাগ পায়রায় ডানা কাটা আছে। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পাচ্ছেন, কারণ পায়রা যদি এভাবে হারিয়ে যায়, ওই জন্য আমি কি ডানা সেরকম কাটি না পায়রাদের। তো ওই দেখুন লালগুলো সব বাজি করা শুরু করে দিচ্ছে, লাল কিন্তু সব উঠছে উপরে। এই যে কালো জ্যাক নটটা এইখানে চলে এসছে, মাদিটা কিন্তু কিছুদিনের ভিতর ডিম দিয়ে দেবে। আর এই যে কিন্তু পায়রাগুলো সবই বেরিয়ে গেছে, ওই দেখুন লালগুলো একদম ওই সাইডের দিকে চলে গেছে কিন্তু উঠতে উঠতে। তো ওরাও একটুখানি পরে এদিকে চলে আসবে। ওই দেখুন লালটা আসছে। লাল অ্যাডালগুলো কিন্তু সেরকম ওড়ানো হয়নি, বড় বেলায় ওড়ানোর পরেই কিন্তু মানে বাজি ফুটে গেছে। আর ওর যে একটা বাচ্চা আছে সেটা তো নিচে বাজি ফুটে গেছে, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম কম বেশি। এই দেখুন তিনটে পায়রাই কিন্তু এখানে উঠছে। সিমিটা ওই দেখুন লালটা বাজি করছে, ওই দেখুন। তো পায়রাগুলোর কিন্তু মানে ওড়ানো হয়নি, অ্যাডাল্ট বয়সে উড়িয়েছি, তাই এরকম বাজি চলে এসছে। আর আমার সাদা পায়রা দুটোও কিন্তু এখানে বেরিয়ে গেছে। আর বিস্কুটটা পায়রাটা কিন্তু ওই দিকে দেখুন, একটা বিস্কুট বেরিয়ে গেল। আর সেই কালো জ্যাক দোবাসটা আর ওই জোড়াটাও এখানে বেরিয়ে গেছে। সাদা পায়রাটা দেখুন কেমন হয়েছে। তো পায়রাটাকে একটু উড়িয়ে দিই, দেখি কেমন কি বাজি করে। দর্শকদের কিন্তু এর বাজিটা অনেক দিন দেখানো হয় না, তো হাতে ধরে তো দেখাতে পাচ্ছি না, একটু পা দিয়ে টোকা দিয়ে দেখি বাজি করে কিনা। যা
ওই যে ঘরের দিকে চলে যাচ্ছে। ঘরে ঢুকো না, একটু বাজি করো। এই তো, এবার বাজি করবে কিন্তু বন্ধুরা। এই একটা বাজি করেছে আপাতত, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা বাজি করে নিচে চলে আসলো। আর একটা সাদা আছে, এই যে দেখি এ ওড়ে কিনা। এরও কিন্তু বিভৎস বাজি। এই যে হাত দিয়ে ধরে ফেললাম, এ পাটা উঠতে চায় না সেরকম, শুধু হাত দিয়ে ধরে তুলে দিলে বাজি করবে। এই তুলে দিয়েছে, ওই দেখুন, এই দেখুন উপরে চলে এসছে, মাথার উপরে। নামো, নিচে চলে আসো, উপরে গেলেই সমস্যা। চলে এসছে কিন্তু এই যে বাজি করে। পায়রাগুলো কিন্তু কিছুদিন ভিতরে ডিম দিয়ে দেবে, ওই জন্য কিন্তু খুব মানে জোড়া পাগল হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার টাইগারটা আছে। একটা, দুটো বাজি করে বসে পড়লো। আরও পায়রা কিন্তু সব খাঁচার ভিতরে আছে, যেগুলো এখনও বেরোয়নি। তো যেগুলো বেরোয়নি ওদের কিন্তু বের করে দেবো। আর আপনাদের একজোড়া বিস্কুট পায়রা শখ করাচ্ছি। তো পায়রা দুটো কিন্তু সেল হয়ে গেছে, তাও আপনাদের ভিডিওর মাধ্যমে একবার দেখিয়ে দিয়েছে। লাইট কালার হবে হয়তো পায়রা দুটোর। মোটামুটি বড় হয়েছে, এখনও কিন্তু সেরকম বড় হয়নি। তো একটু বড় হলে আপনাদের আরও ভিডিওর মাধ্যমে ভালো করে দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু রেসারটাও ডিম পেড়ে দিয়েছে। আর দোবাজ পায়রার থেকে শুরু করে অন্য পায়রাগুলো কিন্তু এখন ঘরের ভিতরে আছে। সবুজ দুটোও কিন্তু উপরে ডিম পেড়েছে, কিন্তু এখনও ফোটার মতো হয়নি। তো বাচ্চা যদি হয় তখন কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। আর দেখুন এই যে বিস্কুট পেয়ারটা, যে দুটো দেখলেন বাচ্চা, ওদেরই কিন্তু এই যে মেন পেয়ার। পায়ে ফেদা সবই কাটা আছে। পায়রা দুটো কিন্তু খুবই সুন্দর, মানে আমার বাড়ির অনেক পুরনো পায়রা। তো এটা হচ্ছে মাদিটা, আর এটা হচ্ছে নটটা। পায়রাগুলো কিন্তু খুব ফ্রেন্ডলি, মানে ওড়ে না। আমি একদম কাছে আছি তাও কিন্তু উঠছে না। দেখুন একেবারে কিন্তু আমার পিছনে আছে, তাও কিন্তু পায়রাগুলো উঠছে না, কারণ অনেক দিন ধরে পায়রাগুলো কিন্তু আমার বাড়িতে আছে, ওই জন্য কিন্তু খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। আপনাদের বাড়িতেও যদি এরকম পায়রা থাকে পুরনো, তাহলেও কিন্তু দেখবেন আপনারা গেলেও উঠবেন, আপনাদের আশেপাশেই কিন্তু পায়রাগুলো থাকবে। সেরকমই কিন্তু এই পায়রা দুটো মানে আমার হাতের উপরেও খায়। দেখুন এই যে একদম কাছে চলে গেছে, তাও কিন্তু উঠবে না। তো এই পায়রা দুটো কিন্তু মানে অনেক পুরনো এবং কাছের পায়রা। তো এদের বাচ্চা তো আপনাদের খাঁচায় একটু আগে দেখালাম। আর এই যে কিন্তু আমার সেই পুরনো লফটা। তো এখন কিন্তু চলে যাব আমার যে নতুন যে লফটা হয়েছে সেই লফটা খুলে দিতে, আর ওর পায়রাগুলোও কিন্তু ছেড়ে দেবো। আর ওইখান থেকে কিন্তু কিছু পায়রা ধরে আপনাদের বাজিও দেখাবো, কারণ পায়রাগুলো সেফটি পিন করা আছে, কারণ নতুন লফটে ওরা ঢুকতে যাচ্ছে না। ওই জন্য কিন্তু সেফটি পিন দিয়ে ডানাগুলো বেঁধে তারপরে কিন্তু ওদের এই খাঁচাটা চেনানো হচ্ছে। কিন্তু আর পুরনো লফট, কিন্তু খাঁচাটার ভিতরে এখনও কিন্তু আমি আচ্ছা তোমার যে ওর ভিতরে একটা লোহার স্ট্রাকচার যেটা করা আছে আমার ওই খাঁচাটায়, সেটা কিন্তু এখন এখানে করে পারিনি। তো কিছুদিনের ভিতর হয়তো সেটা করে দেব। তো এই হচ্ছে কিন্তু আমার পুরো খাঁচাটা, দেখুন আপনার দেখাচ্ছে একটু ভিডিওর মাধ্যমে। তো ফার্স্টে এখান থেকে যে মাদি পায়রাটা আছে কালো জ্যাকেট, সেটাকে বের করে নিয়ে একটু দেখি বাজি আপনাদের দেখাতে পারি কিনা। তো এর নটটারও কিন্তু বাজি দেখাবো। এ হচ্ছে মাদি পায়রাটা। তো ধরে নিয়ে আসলাম একে, মুখটা একটু আটকে দিই, কারণ নাহলে অন্য পায়রাগুলো বেরিয়ে যাবে। তো এখন কিন্তু একটু হাওয়া হচ্ছে বন্ধুরা, সেই কারণে বাজি দেখাতে গেলে পায়রাগুলো যদি একবার একটু উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু খুব অসুবিধা হয় ওদের নামতে। তারপরে যতটা দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এই হচ্ছে মাদি পায়রাটা, একটা বাজি করেছে। একটু উড়িয়ে দিই, মানে এর তো এত কম বাজি না, নাহলে কম বাজি দেখালে দর্শকরা ভাববে যে কেমন কি বাজি করলো। এবার দেখুন বাজিটা, ওই যে একটু হাওয়া হচ্ছে জন্য কিন্তু পায়রাটা একটু দিতে চাচ্ছিলাম আমরা দূরে। তারপরেও দেখুন ওই যে তো বাজিটা সব করুন একদম, ওই যে চলে গেছে কিন্তু একদম ওই পাশে। দেখুন বাজিটা, ওই যে কিন্তু ওই যে ওইখানে বসে পড়লো। এখন কিন্তু ওইখান থেকে আবার ধরে আনতে হবে পায়রাটাকে। ওটা হচ্ছে মাদি পায়রাটা। এবার নর পায়রাটা আপনার দেখাচ্ছি, দেখুন। তো এই জন্যই কিন্তু পায়রাগুলোকে বেশি উড়াতে চাই না, মানে নিচের দিকে চলে যায়, এত বাজির টান। তো এই হচ্ছে নর পায়রাটা। তো দেখুন এই যে হচ্ছে নর পায়রাটা, কিছুদিনের ভিতরে কিন্তু ডিম দেবে পায়রাগুলো। তো এই খাঁচাটা আটকে দিন, হয়তো পায়রাগুলো একসাথে বেরিয়ে যাবে। এই হচ্ছে নটটা, একটা, দুটো বাজি করেছে না করে কিন্তু নিচে চলে আসলো, কারণ বেশি উপরে দেওয়া যাবে না, দিলেই তো সমস্যা। আপনার তো দেখলাম যেটা ভিডিওর মাধ্যমে। এখানে দেখুন আর এক জোড়া আছে কিন্তু কালো জ্যাক, এই যে ঠোঁট সাদার ভিতরে। আর এখানে কিন্তু আছে এক জোড়া সাদা পায়রা। তো এই যে হচ্ছে মাদিটার পায়ে ফেদার, দেখুন খুবই বড় বড় লোটনের মতো কিন্তু পায়ে ফেদার। আর এই জোড়াটা কিন্তু এই যে, তো মাদিটার ডানায় সেফটি পিন করা আছে, আপনারা তো দেখতে বুঝতেই পাচ্ছেন। তারপর একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই ডানাটা পুরো সেফটি পিন করা, প্লাস কিন্তু কাটা। তো এই হচ্ছে মাদি পায়রাটা বাইরে দিয়ে দিই, যাও। আর নটটার কিন্তু খুব মানে জোরের টান খুব। তো নটটা একদম সেই সাইজের ভিতর। তো নটটাকে এবার বাইরে নিয়ে যাই, আপনাদের একটু বাজিটা দেখাবো। তো দেখুন এই যে নটটাকে নিয়ে চলে আসলাম এখানে। তো কেমন বাজি করে দেখুন এবার নটটা।
একটা, দুটো, তিনটে বাজি করে দিল। আর কিন্তু মানে বিগ সাইজের ভিতর দেখুন, মানে পায়রা দুটো একদম পুরো সেটিং, একদম খুব সুন্দর মানিয়েছেও কিন্তু। আর এই যে কালো জ্যাক নটটা এখানে ডাকাডাকি করছে, তো মাদি পায়রা এই যে কালো জ্যাক দুটো কিন্তু বেরিয়ে গেছে, নতুন পায়রা দুটো। এই দেখুন, এই যে এই জন্য কিন্তু পায়রাগুলো একটু ওড়াচ্ছিলাম কম, কারণ নতুন পায়রা তো একটু উল্টো পাল্টা ওড়া শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু কালো জ্যাকের ওই মাদিটা এখনও বসে আছে, তো ওকে ধরে আনতে হবে। বন্ধুরা সাদা পায়রা দুটো কিন্তু আরও দুটো ছিল, এই যে পায়ে ফেদার তোলা, তো নটটা বেরিয়ে গেছে, মাদিটা ডানায় সেফটি পিন করা আছে। তো দেখি নটটা বাজি করে কিনা, কারণ খাঁচার মুখটা খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই মানে বসে পড়লো। এইসব পায়রা কিন্তু বেশি ডিস্টার্ব করা যাবে না, কারণ পায়রাগুলো নতুন, যখন পায়রাগুলো পুরোপুরি সেট হবে তখন তো আপনাদের বাজি অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে। আর এই যে কালো মাদিটা চলে আসলো নিচে, দেখি বসে কিনা। ওই যে দেখুন, ওই যে চলে এসে নটটাও কিন্তু চলে আসলো একদম, মানে পুরো মাদি পুরো পাগল পায়রা কিন্তু এই চলে এসছে। তো পায়রাগুলোকে কেমন কি দেখাতে পারলাম ঠিক করে বুঝতে পারছি না। ওই যে মাদিটা চলে আসার চেষ্টা করছে, দেখুন ওই যে ওরা শুরু হয়ে গেছে। দেখুন এই যে বাজিটা দেখুন, শুধু শখ করুন। এই যে অবশেষে কিন্তু পায়রাটা চলে আসলো, মানে ওকে আর ধরে আনা লাগলো না। তো পায়রাগুলোকে কেমন কি ভাবে আপনাদের বাজি দেখাতে পারলাম সেটা বলতে পারছি না, কারণ আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ একা একা থাকলে কিন্তু পায়রাগুলোর বাজি দেখানো যায় না, কারণ ভিডিও একা একা যখন করি পায়রাগুলোকে কোনটাকে ছাড়বো কোনটাকে বাজি দেখাবো ওইভাবে তো হয় না, না হলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। ওই জন্য যতটুকু দেখানো যায় সেটুকু কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করবে। বন্ধুরা একটা ঝামর পায়রা কিন্তু এখনও খাঁচার ভিতরে আছে, আর বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে, তারপরে কিন্তু আজকে পায়রাগুলোকে ছেড়েছি শুধু আপনাদের দেখানোর জন্য। তো ঝামর পায়রাটাকে এখন ধরে আনবো, এনে বাইরে ছেড়ে আপনাদের একটু বাজি দেখানোর চেষ্টা করবো, কারণ সব পায়রা তো হাতে ধরে ধরে বাজি দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো এই পায়রাটা কিন্তু আমার খুব মানে কাছের পায়রার পছন্দের পায়রা। তো পায়রাটার বাজিটা যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই পায়রাটার জন্য করে দিয়ে যাবেন। আমি ভেবেছিলাম পায়রাটাকে ধরে আনবো, তো ধরতে গিয়ে কিন্তু পায়রাটা বেরিয়ে গেছে। তারপর আপনাদের বাজিটা দেখাচ্ছি, যেটা আমার খুব একটা কাছের পায়রা। এই দেখুন ওই যে কেন পায়রাটা কাছের, তো নিশ্চয়ই এর স্টাইলটা দেখে বুঝতে পেরেছেন। তো এখানে এসে বসে পড়লো, তো ওকে আর বেশি ডিস্টার্ব করা যাবে না। তো পায়রাগুলো কিন্তু এখন সব এদিকে সেদিকে চলে গেছে, আর আপনাদের ভিডিওর মাধ্যমে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন সাদা দুটোর থেকে শুরু করে কালো পায়রা, আর ওখানে কিন্তু দুটো বিস্কুট পায়রাও আটকানো আছে। তো আর এখানে কিন্তু আমার সেই বিস্কুট মাদিটা আর কালো জ্যাক বাচ্চাটা আছে। তো এইখান থেকে পায়রাগুলোকে একটু উড়িয়ে দেবো, দিয়ে নিচে নামিয়ে দিই। তো সে রডটা গেল কোথায়, যেটাতে ওড়াই, এই যে রডটা কিন্তু দেখুন নামার সময় কেমন তো বাজি করে। কই গেল সে, না ওগুলো তো উপরে উঠে গেছে, আর এই পায়রাটা এখনো এখানে আছে। তো এই রডটা দিয়ে ওকে নামানোর চেষ্টা করব। উপরে কিন্তু আওয়াজ শুনে বুঝতে পারছেন পায়রাগুলো কেমন কি বাজি করছে। দেখুন ওই যে দেখুন লালটার থেকে শুরু করে কালোটা সবাই কিন্তু চলে এসছে নিচে, আর সবুজ আর ঝামর কিন্তু এখনো উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। এই দেখুন পায়রাগুলো সব কিন্তু এখন ওই ছাদের উপর দিয়ে উঠছে। আর এই পায়রাটাকে একটু উড়িয়ে দিয়ে এখান থেকে, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা বাজি করে আবার বসে পড়লো। তো কেমন লাগলো বাজিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। পায়রাটা কিন্তু নামাতে চেয়েছিলাম, বাজিটা দেখাতে চাইনি, তারপরেও কিন্তু পায়রাটা বাজিটা আপনাদের দেখিয়ে দিল। তো পায়রাটা আবার এসে এখানে বসে পড়েছে, আর ওই জোড়াটা কিন্তু বাইরে আছে রাখা। দেখুন আমার বালি পায়রাটাও এখানে চলে এসছে। তো এখনও কিন্তু পায়রাগুলোকে খাবার দিইনি, তো একটু পরে কিন্তু খাবার জল সবই দিয়ে দেবো, কারণ গরমের সময় পায়রাগুলোকে একটু দেরি করেই ছাড়ছি। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। রাহুল পিজন ওয়াল চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আপনার জন্য সবসময় আসবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়াল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কারা কোথা থেকে দেখছেন।